সোশ্যাল মিডিয়ায় ফুড ব্লগারদের ভিডিওতে তো ক্লাব কচুরি নিশ্চয়ই দেখেছেন। আমি অবশ্য সেদিন ইনস্টায় স্ক্রল করতে করতে ক্লাব কচুরি নিয়ে একটা দুর্দান্ত কমেডি ভিডিও পেলাম, সঙ্গে কিছু মজার স্মৃতি। তারপরে ভাবলাম বাড়িতেই ক্লাব কচুরি বানিয়ে দেখলে কেমন হয়। পরিমাণ মতো কলাইয়ের ডাল একটা বাটিতে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য। এরপরে জল ঝরিয়ে এর সঙ্গে কয়েকটা মশলা দিয়ে এটাকে বেটে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা কুচি, সঙ্গে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ভালো করে বেটে নিলাম, খুব মিহি করার দরকার নেই। এবারে ময়দাটা মেখে নেব। একটা বড় বাটিতে ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো, সঙ্গে নিলাম পরিমাণ মতো একটু সুজি, তারপরে নিচ্ছি একটুখানি কালো জিরে আর একটু লবণ দিলাম, সঙ্গে দিচ্ছি একটুখানি হিং আর দিয়ে দিচ্ছি সাদা তেল আর টক দই। এখানে আলাদা করে জল দেওয়ার দরকার নেই। এবারে ওই ডাল বাটাটা এর সঙ্গে মাখিয়ে ভালো করে মেখে নেব। যদি বেশি নরম হয়ে যায় তাহলে একটু ময়দা দিয়ে দেবো, নাহলে একটু তেল দিয়ে মেখে নেব। এবারে ওপরে একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর একটা ভেজা কাপড় ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। একটা বাটা মশলা বানিয়ে নেব। তেল গরম করছি, তেল গরম করে তাতে ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন। আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। এবারে ওই আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর যে বেটে রেখেছিলাম সেটাকে এই মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আঁচটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে দিলাম গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। এরপরে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথির গুঁড়ো, সামান্য কিছুটা, সঙ্গে দিচ্ছি অল্প চিনি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু মিষ্টি তরকারিটা হবে, একটু ঝালও হবে। তারপরে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, যদি শুকিয়ে যায় সামান্য একটু জল দিতে পারেন। এবারে পরিষ্কার করে ধুয়ে কুচি করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু এর সঙ্গে কষিয়ে নিচ্ছি। তারপরে কুচি করে রাখা কুমড়োটাও আমি যোগ করব। আলুটা একটু ভেজে নিই। এরপরে কুচি করে রাখা মিষ্টি কুমড়োটার সঙ্গে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এটাকে আমাদের সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে। ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকা খুলছি, আঁচ কমানোই ছিল। একটু নরম হয়ে এসেছে। এবারে এর সঙ্গে কিছুটা জল যোগ করছি। এমনভাবে জলটা দিতে হবে যেন এই আলু আর কুমড়োটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আবার তরকারিতে খুব বেশি ঝোলও না থাকে। এই যে ফুটতে লেগেছে, আলুটাও নরম হয়ে এসছে, আরও কিছুটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ইতিমধ্যে আমি ময়দাটাকে আরেকবার মেখে ছোট ছোট লেচি করে নেব এবং এর মধ্যে কচুরিটাকে আমি বানিয়েও নেব। ছোট ছোট লেচি করে নিয়েছি। এবারে হাতের সাহায্যে খুব সুন্দর করে সমান করে নিচ্ছি। এই যে দেখুন হয়ে গেছে অনেকগুলো। ইতিমধ্যে দেখলাম তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার আমাকে আঁচ বন্ধ করে দিতে হবে, নাহলে একদম শুকিয়ে যাবে, একটু ঝোল ঝোল থাকবে কিন্তু। এবারে আমি ওই কচুরিটা বানিয়ে নিচ্ছি। খুব ছোট ছোট লেচি করেছি, কারণ এই ক্লাব কচুরি কিন্তু ভীষণ ছোট ছোট হয়। চাকতি বেল্লায় ভালো করে তেল লাগিয়ে খুব সতর্কভাবে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করার দরকার নেই, একটু মোটাই থাকবে। এই যে দেখছেন একদম পুচকি পুচকি, খুব সুন্দর ছোট্ট ছোট্ট হবে, একদম মিনি কচুরি। এই যে হয়ে গেল একটা, আরও কয়েকটা আমি তাড়াতাড়ি দেখিয়ে নিচ্ছি। এবারে চলুন কচুরিগুলো ভেজে নেওয়া যাক। পরিমাণ মতো তেল গরম করেই রেখেছিলাম। তেলের আঁচটা একটু কমিয়ে দিয়ে কচুরি ছেড়ে দিলাম। ওপর থেকে চাপ দিচ্ছি, তাহলে ওই যে বাতাসটা মাখার সময় চলে গেছিলো সেটা বেরিয়ে আসতে চাইবে, আর কচুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। ওই জন্য ভালো করে ডুবিয়ে ডুবিয়ে ধরছি, আর কচুরিটা একদম ফুলে ফেঁপে উঠছে। একটা কথা বলে না, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, ঠিক সেইভাবেই কিন্তু এই কচুরিগুলোকেও ফুলাতে হবে। যাই হোক, একটা ভাজা দেখালাম, আর একটাও ভাজা হয়ে গেছে। আর ওইদিকে আমার তো তরকারি হয়েই গেছিলো। কোনাগুলো ভাজার জন্য ভালো করে ডুবিয়ে ভেজে নিলাম। এই দেখুন দুটো ভাজা হয়ে গেছে, আমাদের ক্লাব কচুরি তৈরি। চলুন পরিবেশন করে দেওয়া যাক। এর সঙ্গে ওপর থেকে সামান্য একটু ভুজিয়া আর একটু ধনেপাতা কুচি আর বিট লবণ কিন্তু ছড়িয়ে দিতেই পারেন। শালপাতার বাটিতে যদি পরিবেশন করেন তাহলে তো একদম দোকানের মতোই হয়ে গেল। এই ছিল আমাদের বানানো ক্লাব কচুরি রেসিপি। একদিন বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ লাগবে।